আজ আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিচ্ছি। বেশ বাবা। বৌমা শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা মহাশ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাস্তে আমি তার সৎকার করব। মা শ্বশুর বাবা লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। আমার স্বামীকে ওই আগুনে পোড়াবেন না বাবা। তোমার স্বামীকে তুমি আগুনে পোড়াতে দেবে না মা? কি করবে মৃত মানুষটাকে নিয়ে? ওকে ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা বলি দিয়া আরে তো স্বামী ওগো বাবা ভিক্ষে দিনা আমার স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। আমার স্বামীকে ভিক্ষে দিয়ে আমি কি করব জানেন বাবা? এমন কি করবে মা? ওগো মৃত স্বামী বকে লয়ে বাবা বাসি বসা করে বাসিতে
তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, সাগরে চলে ভেসে কিন্তু যাবো। তাতে কি লাভ বৌমা? দেবতা নগরে যাবো ভাসতে ভাসতে আমি। একবার ওই দেবতা নগরে যেতে পারলে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ আমি ভিক্ষে চাইবো বাবা। বৌমা তুমি সতী নও বৌমা, তুমি সতী হতে পারো না। সতী নারীর প্রতি মরে না। তুমি একটা রাক্ষসী, তুমি একটা মায়াবিনী, তুমি একটা অসতী কলঙ্কিনী নারী। আসল ঘরে তুমি তোমার স্বামীকে খেয়েছো। স্বামীকে নিয়ে যদি সাগরের জলে ভাসতেই হয়, এই মুহূর্তে তোমার ওই সর্বাঙ্গের অলংকার গুলো যে খুলে দিতে হবে বৌমা। ওই আমার অষ্টয়লো লহ শ্বশুরিবা ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুরিবা ওই কি বাবা গো তোমরারো এই গতে দিও আপাগিনি বেহু তার মায়া ভুলো। ওই আমার গহনার মালা লহ শ্বশুর বাবা গো। ওই কি বাবা গো এই তোমরারো স্বর্ণকারে দিও আপাগিনি বেহুলার মায়া ভুলো। বাবা গো, যে সমস্ত অলংকার পরিধান করেছে এক এক করে সমস্ত অলংকার আমি খুলে দিয়েছি অলংকার গুলো বাবা। তাহলে আমার এই কদলি ভিক্ষে পাওয়া হলো না। কিন্তু বাবা, আমার যে ওই কদলি ভিক্ষের বড় প্রয়োজন গো। শোনো বাবা, কদলে ভিক্ষা আমি তোমায় দিতে পারি, তবে একটি শর্ত। শর্ত সত্য বৌমা, কি বাবা? যোগ্য কদলে বৃক্ষের মূল্য যদি তুমি আমায় দিতে পারো, তবে আমি কদলে বৃক্ষে দেব। মূল্য ছাড়া ওই কদলে বৃক্ষের মান্দাজ আমি তোমাকে দেব না মা। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দেবেন বাবা। সেখান থেকেই হোক না কেন আমি কদলের বৃক্ষের মূল্যায়নে আপনার হস্তে তুলে দেব। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার
সত্যি ঠাকুর, আজ এই বিপদে আমি চম্পলনগরে ছুটে গিয়েছিলাম বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আজ আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। বৌমা, তুমি কি কদলি বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা, কিন্তু কদলি বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম বাবা, সে সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। বৌমা, হ্যাঁ বাবা, তবে তোমার স্বামীর জন্য ভিক্ষের চলি স্কন্ধে ধারণ করে ভিক্ষে করলে মা? সত্যি বাবা, সত্যি সত্যি তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত মা। সে কি ঠাকুর, আজ আমি এই বাসর ঘরে কি স্বপ্ন দেখলাম? এই বাসর ঘর যেন আমার স্বামীকে ওই পাদ্দার খালিয়ানাগিনী দংশন করেছে। হে ঠাকুর, কেন আমি এমন অমঙ্গলের স্বপ্ন দেখলাম? কিন্তু দেখছি এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। না না না, আমার স্বামীকে যেন আমি এই অন্ধকার বাসর ঘরে খুঁজে পাবো না। তাই এই মুহূর্তে আমি বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল? বাতি জ্বলিয়া জ্বলিছে তা শোনায় রে নাই পবনে গতি। আমার স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো ওগো, বলো না কি হয়েছে তোমার? কেন এমনি ভাবে স্বর্ণ পালঙ্ক ছেড়ে চলে এসেছো? ওগো, অভিমান করো না, একটি বার উঠো। সে কি তোমার যেন সর্ব অঙ্গ যেন শীতল হয়ে গেছে। ওগো, বলো না কি হয়েছে তোমার? মুখ দিয়ে কেন তোমার গরল বয়ে যায়? ওগো, একটি বার সারা দাও। তবে আজকে দিনে যে স্বপ্ন দেখেছি, সত্যি কি তোমায় সর্পে দংশন করেছে? ওগো ওগো, তুমি সারা দাও,
এমনি ভাবে নীরব হয়ে থেকো না, একটিবারে সাড়া দাও প্রভু, একটিবারে সাড়া দাও। সত্যি তোমায় সর্পে দংশন করেছে, তুমি আমায় একটিবার কেন বলতে পারো? ওগো তুমি আমাটাকে সাড়া দাও, এমনি ভাবে নীরব হয়ে থেকো না, আমায় একটিবার আমার সঙ্গে কথা বলো প্রভু। তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। হে ঠাকুর, কে বাসর করে আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে নিল? কার আমি এত বড় ক্ষতি করেছিলাম গো? আমি কার এত বড় অপরাধ করেছিলাম যে আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে নিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা জালে।
পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। এই পৃথিবীর বুকে আর কেউ রইল না যে আমায় বেহুলা বলে ডাকবে। ওগো মা, আপনারা তাড়াতাড়ি ছুটে আসুন এই বাসর ঘরে। আমার এই স্বামীকে যে ওই পদ্মের কালিয়া নাগরি দংশন করেছে, মা একটিবারে ছুটে আসুন। আজ আমি নিশিরাত্রে এমন কি স্বপ্ন দেখলাম, সেই স্বপ্ন দেখেছি আর মনটা আমার কিছুতেই ভালো লাগছে না। কে যেন আমায় অদূর হইতে আমাকে বলে গেল, ওরে ওরে সনেকা, আর নিচে দিয়ে ঘুমিয়ে না থেকে একটি বাসে বাসর করে ছুটে যা। তোর প্রাণধিক লখাইকে যে পদ্মার কালিয়া রেখে দংশন করেছি, না না না, সে স্বপ্ন আমার কিছুতেই সত্যি হতে পারে। তাই আমি দেরি না করে আজ আমি এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই বাসর ঘরে। তারা লখাই, তোর কাছে আমি ছুটে যাব বাবা, তুই তারা একটি বার। দাঁড়াও দাঁড়াও সনকা, এখনো নিশ্চিত প্রমাদ হয়নি। অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? ওগো স্বামী, জানো গো, আজ আমি এমন নিশিরাত্রে এই স্বপ্ন দেখলাম, সে স্বপ্ন দেখে যে আমার আর মনটা কিছুতেই ভালো লাগছে না স্বামী। জানো গো, আমার প্রাণধিক লাখাইকে নাকি পদ্মার কালিয়া নাকি দংশন করেছে। সনকা, কি বলছো তুমি? আমি সত্যি কথা বলছি গো। তুমি এর মধ্যেই ভুলে গেলে সনকা, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে আমি নির্মাণ করেছিল বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র নেই, সেই বাসর ঘরে স্বপ্ন প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছে, এ আমায় বিশ্বাস করতে হবে সনকা। ওগো স্বামী, তুমি একটি বাড়ি বিশ্বাস করো আর সে বাসর ঘরে আমায় নিয়ে চলো। সে স্বপ্ন দেখার পরে যেন আর আমার মনটা কিছুতেই ভালো লাগছে না স্বামী। না সনকা, এখন নয়। আমি বৌমাকে কথা দিয়েছি, নিশি প্রভাত হলে নিয়ে যাব স্বর্ণদোলা, নিয়ে যাব বাদ্যকরগণ, স্বর্ণদোলায় তুলিত করে লৌহ বাসর ঘর থেকে লক্ষ্মীন্দর আর মা বেহুলাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। ওগো স্বামী, তুমি কেন বুঝছো না বলো? আমার 10 জনের 5 জনের একটি মাত্র সন্তান, সে এলাকায় না দেখলে যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। শোনো গো, তোমার পায়ে ধরে বলি গো, ওগো তুমি তুমি ভেবে আমায় দেখো, নিয়ে চলো সেই বাসর ঘরে। তুমি ভেবে দেখো সনকা, আজ আমাদের পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ নিশি, তাই আমি তাদের বাসর ঘরে রেখে এসেছি। সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে প্রবেশ করবো তুমি বলতে পারো? ওগো স্বামী, তাহলে তুমি আমায় নিয়ে যাবে না ওই বাসর ঘরে? সে স্বপ্ন দেখার পরে যেন আমার মনটা আর কিছুতেই ভালো লাগছে না স্বামী। জানি সনকা, তুমি লক্ষ্মীন্দরকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি। আজকের সারা নিশি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরে দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। সত্যি স্বামী, তুমিও কথা দাও, ওই বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে লক্ষ্মীন্দরের সঙ্গে বৌমার সঙ্গে দুটো কথা বলে তুমি আবার আমার সঙ্গে রাজপ্রাসাদে ফিরে আসবে। বেশ স্বামী, আমি তোমায় কথা দিলাম, সে লখাই কি আর বৌমাকে দেখার পরে আবার তোমার কাছে আমি ফিরে আসবো স্বামী। বেশ সনকা, এসো, এই মুহূর্তে আমি তোমাকে সেই বাসর ঘরে নিয়ে যাব। এসো সনকা, এসো। বেশ, তাই চলো গো। ওগো, একটিবার উঠে কথা বলো না, নিশি প্রভাত হয়ে যাচ্ছে। আর কিছু সময় পরে যে বাবা মারা চলে আসবে গো। বাবা মাকে আমি কি কৈফিয়ত দেবো বলো? সনকা, বলো গো। সনকা, তুমি শুনতে পাচ্ছ? বৌমাকে বলেছিলাম, বৌমা বাসর ঘরে তোমরা কেউ ঘুমোবে না। হতভাগী কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। ওকে বাসর দেওয়ালে কর্ণপাত করো, শ্রবণ করো। বৌমা যেন এখনো কথা বলছে। না গো স্বামী, না, সে কথা বলছি না। বৌমা যেন সে বাসর ঘরে কান্না করছে। বৌমা বাসর ঘরে কাঁপছে, কান্নার রোল। হে স্বামী, সত্যিই তো, সত্যি তো এক কান্নার রোল।
আজ কেন বৌমাই সুখে নিশ্চিতে বাসর ঘরে কাঁদবে? তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও সনকা। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা এসেছে, আপনারা চলে এসেছেন, নিশিপ্রভাত হয়ে গেছে বাবা। বৌমা, বাসরের ভিতরে প্রবেশ করে আছো তো বাইরের দৃশ্যটা অনুভব করতে পারছো না? পূর্ব আকাশে প্রায় সূর্য লাল হয়ে এসেছে, অতক্ষণে আমাদের সূর্য উদিত হবে। আমি বিহারাগণকে বলে এসেছি, ওরা হয়তো মাঝপথে পালকি নিয়ে চলে এসেছে। বাসরের বাইরে এসে কি শুনছি বৌমা? কি বাবা? বাসের বাইরে এসে যখন দাঁড়ালাম, হঠাৎ শুনে তোমার কান্নার রোল। কেন মা, কেন তুমি আজকের এই সুখের নিশ্চিতে কাঁদছ? না বাবা, আমি কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে? আমি কাঁদছি না। সনকা, বলো স্বামী। বৌমা বলছে বৌমা নাকি বাসর ঘরে কাঁদছে না। ওগো স্বামী, আমার মন কেঁদে কেঁদে বলছে সে বৌমা মিথ্যা কথা তোমায় বলছে গো। তোমায় একটি কথা বলবো সনকা, বলো। নারীর ব্যথা নারীরাই বোঝে। তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো, বৌমা যেন বাসর দরজাখানা খুলে দেয়। তুমি একটু বুঝিয়ে বলো সনকা। বেশ স্বামী, তাই আমি বুঝিয়ে বলছি গো। বৌমা, বলি ও বৌমা। মা, জানো বৌমা, আজ আমরা এসেছি, তোমার শ্বশুর ঠাকুর আর তোমার মাতা এসেছি, সে বাসের ঘরে দরজাখানে একবার খুলে দাও না বৌমা গো। না মা, আমি তো এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারবো না। তাছাড়াও সত্যি যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলে দিতে হয়, বাবাকে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। তুমি এত স্বার্থপর বৌমা, এই বিশাল পৃথিবীতে লখাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে তুমি বলতে পারো মা? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশি প্রভাত কালে তোমরা এমন কি যে চাইবে যার জন্য আমার 300 অঙ্গীকার করতে বলছো? আমি অঙ্গীকার করতে পারবো না মা, আমি অঙ্গীকার করতে পারবো না। ওগো স্বামী, আজ যখন বৌমা বলছি, সে বৌমার সঙ্গে তুমি 300 অঙ্গীকার করো না গো। সনকা, কি বলছো তুমি? এ স্বামী, আমি ঠিকই বলেছি, সে বৌমার সঙ্গে তুমি 300 অঙ্গীকার করো। সন্তান হারানো মা তো সন্তানকে দেখবার জন্য বাসরে ছুটে এসেছে। 300 অঙ্গীকার না করলে সন্তানের দেখা পাবো না বলে সনকাজ আমাকে বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করতে বলছে। হায় রে ভাগ্য, নিয়তি কেন পদ্ধতি নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। আজ এই মুহূর্তে বাসরের বাইরে দাঁড়িয়ে আমি বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। বৌমা, বাবা, আমি তোমার সঙ্গে অঙ্গীকার করব মা। বলো তোমার এমন কি সত্য রয়েছে আমার কাছে, খুলে বলো মা। বাবা, আপনি শুধু বাসরের বাইরে থেকে আমায় কথা দিন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা। নিশ্চয়ই প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। তুমি শুধু একটিবারের জন্য বাসের দরজাখানা খুলে দাও। বেশ বাবা, আমরা লক্ষাইকে আর তোমাকে দেখবো মা। আপনি যখন কথা দিয়েছেন কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দিচ্ছি বাবা। খুলে দিলাম বাবা, খুলে দিলাম আমি এই বাসনের। বৌমা, বৌমা, আজকের দিনে বাসর ঘরে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি যদি আজকের দিনে বাসর ঘরে কাঁদো তাহলে লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে মা। বাবা, কেন কাঁদছো মা, কেন কাঁদছো সুখের এই বাসর ঘরে? আমার স্বামী যে এত অভিমানী আমি কখনো ভাবতে পারিনি বাবা। আপনি শুধু আপনার সন্তানকে দেখুন, আপনি যে বাসর ঘরে স্বর্ণ পালঙ্ক দিয়েছিলেন সেই স্বর্ণ পালঙ্কে সে আর নেই। একটিবার আসুন বাবা, লখাই অভিমান করে স্বর্ণ পালঙ্কি নেই। দেখুন না, কি আমি কি দেখছি বৌমা? আছে লখাই প্রলোর বুকে গড়াগড়ি দিচ্ছে,
স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ধুলোর বুকে ঘরে ঘরে দিচ্ছে কেন? শালুকা দেখো, তোমার অভিমানী সন্তান আচ্ছা ধুলোর বুকে ঘরে ঘরে দিচ্ছে। সত্যি স্বামী। লখাই, লখাই রে, লখাই, লখাই, লখাই কথা বল। লখাই। ওরে, কেন কথা কথা বলছিস না কেন? লখাই? লখাই কথা বল। কি আমি কি দেখছি বাবা? লক্ষ্মীন্দরের সোনার বর্ণ অঙ্গ মলিন হয়ে গেছে, তার সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, তার বদন দিয়ে গরল হয়ে যাচ্ছে। লোকে কথা বলছে না কেন? সে আর কথা বলবে না মা। কিন্তু কেন বৌমা? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছিল। হতে পারে না, লখাই আমাদের ছেড়ে যেতে পারে না মা। ওরে লখাই, কথা বল, কথা বল বাবা। একটি বার পিতা বলে ডাক, চেয়ে রাখ তোর মা এসেছে, মাকে মা বলে ডাক। একটি বার নয়ন মেলে দেখ লখাই। নিত্যা দেবীর শীতল কোলে লখাই যেন চিরতরে ঘুমিয়ে পড়েছে। ওকে শত ডাকলেও ও আর সাড়া দেবে না। লখাইয়ের কান দুটো এমন বধির হয়ে গেছে, আমাদের কণ্ঠেশ্বর আর লখাইয়ের কর্ণে গিয়ে পৌঁছবে না। লখাই, দেখ না বাবা, তোর হতভাগী মা এসেছে। একটিবার শুধু মা মা বলে ডেকে আমায় সান্ত্বনা দে বাবা। কথা বল লখাই। ওরে মাকে মা বলে ডাক। এ কি হলো বাবা? এ কি হলো তোর বাল? এ কি হলো? ওরে লখাই,
ভরা দুঃখ, ও বাবলা কারে দিয়া গেলি ভরা দুঃখ। শত কাঁদলেও লক্ষ্মীন্দর আর তোমার ডাকে সাড়া দেবে না। তোমরা যদি লখাইয়ের জন্য কাঁদো, ওই কানি আড়াল থেকে অট্টহাসি হাসবে, উচ্চ স্বরে বলবে ওরে চাঁদ আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, তাই তোমরা সবাই আমার সঙ্গে আনন্দ করো। কেউ এই বাসরে ঘরে কেঁদো না, তোমরা নাচো গাও আনন্দ করো। ও ভালো নাচে রে মনিয়া চাঁদ সদাগর ভালো, ভালো নাচে রে মনিয়া চাঁদ সদাগর ভালো। সত্য মরল ভালোই হলো, বাপরা চেয়ারে নাই। ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই। ও ভালো নাচে রে মনিয়া চাঁদ সদাগর। সবাই আনন্দ করো, কেউ ওই মুসলমান চোখে জল ফেলো না। এ কি করছো গো? আজ আমার লখাই আমার ছেড়ে চলে গিয়েছে বলে তুমি আনন্দ করছো, নাচছো গাইছো? না স্বামী না, তুমি এত আনন্দ উৎসব তুমি করতে পারো না স্বামী। এ তুমি কি বলছো? শত কাজে লক্ষ্মীন্দর তোমাকে আর মা বলে ডাকবে না, তাই এই বাসর ঘরে কেঁদে কোনো লাভ নেই। হচ্ছে কানের উচ্ছিষ্ট। তুমি বেরিয়ে যাও। না স্বামী না, আমি বের হতে পারবো না। আজ আমার লখাই আমার ছেড়ে চলে গিয়েছে বলে কেন তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? শোনো! আমি শুধু জানতে চাই এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাবে কিনা। না স্বামী না, আমি যাবো না। আমি সে লখাইকে ছাড়া আমি কোথাও যাবো না। তুমি বাসর ঘর থেকে যাবে না? না শোনো, এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, আমি আমার পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিলাম, আগামী দিনে তুমি আমার মরা মুখ দেবে। ওগো স্বামী, তুমি এত বড় কথা তুমি বলতে পারলে স্বামী? আজ আমার লখাই আমার ছেড়ে চলে গিয়েছে বলে তুমি এত বড় কথা বলতে পারলে? বেশ স্বামী বেশ, চাই না, আমি চাই না তোমার মরা মুখ দেখতে। আর যখন আমার লখাই আমার ছেড়ে চলে গিয়েছে বলে আমার যেখানে লখাই নেই সেখানে আমি আর থাকবো না স্বামী। এই মুহূর্তে আমি চলে যাব। আমি তার সৎকার করব মা। শ্বশুরি বাবা লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না বুড়া দেহিনা গো। আমার স্বামীকে ওই আগুনে পোড়াবেন না বাবা। তোমার স্বামীকে তুমি আগুনে পোড়াতে দেবে না মা? কি করবে মৃত মানুষটাকে নিয়ে? ওগে ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা বলি দিয়া আরে
ভিক্ষে দিন বাবা, আমার স্বামীকে ভিক্ষে দিয়ে আমি কি করব জানেন বাবা? এমন কি করবে মা? ওগো মৃত স্বামী বকে লয়ে বাবা বাসি বসা করে, ভাসিতে ভাসিতে বাবা যাব দেব মরে। কি বলছো? তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, সাগরে চলে ভেসে কিন্তু তাতে কি লাভ বৌমা? দেবতা নগরে যাব ভাসতে ভাসতে আমি। একবার ওই দেবতা নগরে যেতে পারলে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ আমি ভিক্ষে চাইবো বাবা। বৌমা আমি কি অপরাধ করেছিলাম গো, যেই বাসর করে আমার স্বামীকে তারা কেড়ে নিয়েছে? আমি জীবনে কি এমন পাপ করেছিলাম তাদের কাছে? এ তোমার মিথ্যে আশা বৌমা। স্বামীকে ফিরে পাবার আশায় তুমি ভয়ঙ্কর সাগরের জলে মৃত স্বামীকে নিয়ে বাঁচবে, কিন্তু তুমি কি বলতে পারো মা, এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায় সে কি আর কোনোদিন ফিরে আসে? তুমি কি প্রমাণ দিতে পারবে মা এই পৃথিবীর কোন নারী তার মৃত স্বামীর সে প্রাণ ফিরিয়ে দিয়েছে? দিয়েছে বাবা, আছে তার প্রমাণ। সতী সাবিত্রী, সতী সাবিত্রী তার স্বামীর প্রাণ কি করে ফিরে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপনার সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাচ্চুতে পরাজিত করেছিল বলেই সে সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো পারবে না বৌমা, তুমি সামান্য অষ্টম বৎসরে না বালিকা, তুমি তো তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে না বাবা। সে যদি নারী হয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও আপনাকে কথা দিচ্ছি বাবা, একবার যদি আমি সেই দেবতা নগরে যেতে পারি নিশ্চয়ই আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। সতীর গৌরব দেখাচ্ছ, মৃত্যু স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে। তুমি সতী নও বৌমা, তুমি সতী হতে পারো না। সতী নারীর প্রতি মরে না। তুমি একটা রাক্ষসী, তুমি একটা মায়াবিনী, তুমি একটা অসতী কলঙ্কিনী নারী। বাসর ঘরে তুমি তোমার স্বামীকে খেয়েছো। স্বামীকে নিয়ে যদি সাগরের জলে ভাসতেই হয়, এই মুহূর্তে তোমার ওই সর্বাঙ্গের অলংকার গুলো যে খুলে দিতে হবে বৌমা। বাবা, আমার কাছে এই অলংকার চাইছেন আপনি, দেব দেব আমি এই অলংকার, কিন্তু শেষ পর্যন্ত আপনিও আমায় অবিশ্বাস করলেন বাবা। আপনি আপনার বুকে হাত দিয়ে একবার সত্যি কথা বলুন না, যে সত্যি আমি অসত্যি। বাবা, কোন নারী চায় না তার স্বামীকে, কোন নারী পারে না তার স্বামীকে খেতে, কোন নারী চায় না স্বামী তার কাছ থেকে অনেক দূরে চলে যাক। চুপ করো মা, চুপ করো। আমিও তেমনই চাইনি বাবা, কিন্তু বিধাতার যে লিখন, কি জীবনে এমন কি পাপ করেছিলাম যে আমার কপালে এমন লিখন লিখেছি। তবে আপনি চিন্তা করবেন না বাবা, একবার যদি দেবতানগরে যেতে পারি ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। আর এই অলংকারের কথা বলছি, তুমিও চলে যেতে চাইছো মা? এই অলংকারের মূল্য আমার কাছে আর নেই বাবা। বৌমা কি বলছো? কারণ যে নারীর স্বামী একবার মরে যায় সেই নারীকে আর কোনো অলংকারে মানে না। বাবা! এই অলংকারের কি মূল্য আছে গো? নারীদের সবচেয়ে বড় অলংকার তো স্বামী। যে নারীর স্বামী নেই এই পৃথিবীর বুকে, সে নারীর কোনো অস্তিত্ব নেই, তার কোনো সভা নেই বাবা। আপনি যখন চেয়েছেন আপনাকে আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেব, এই কিছু সময় অপেক্ষা করুন। ওই আমার লহ শ্বশুরিবা
অষ্টয় অলঙ্কার শ্বশুর গহনার মালা লহ শ্বশুর বাবা গো। ওই ও কি বাবা গো, এই চম্পলারো স্বর্ণকার দিও বাবা কি বেহুলার মায়া ভুলো। বাবা গো, যে সমস্ত অলংকার পরিধান করেছিল এক এক করে সমস্ত অলংকার আমি খুলে দিয়েছি। অলংকারগুলো চাইলাম বলে তুমি অলংকারগুলো খুলে দিলে মা। সত্যি বাবা, গতকালকে যখন ওই অলংকারগুলো পরিধান করে তুমি ছায়া মণ্ডপে লক্ষ্মীন্দরের বাম পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছে। আর অলংকারগুলো পরিত্যাগ করেছো বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে। আমি অলংকারগুলো কেন চেয়েছিলাম জানো মা? কেন বাবা? ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরের নাবালিকা, ওই অলংকারের প্রতি তোমার লোভ লালসা থাকবে। আর অলংকারগুলো চাইলে তুমি আমার চম্পকনগরের রাজপ্রাসাদে থাকবে। লখাই তো চলে গেছে, লখাইয়ের পরিবর্তে তুমি আমাকে দুবেলা বাবা বলে ডাকবে। আমি যে বাবা ডাকের কাঙাল বৌমা। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন বাবা, আমি যদি একবার আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি, যে আমি যে বেহুলা ডাকের কাঙ্গাল, সে স্বামী আমায় প্রাণ ভরে ডাকবে বেহুলা বেহুলা বলে। তাছাড়াও যুগলে যদি আমরা ফিরে আসি বাবা, আপনাকে তো আমরা বাবা বাবা বলে ডাকবো। তাই আপনি আমায় বাধা দেবেন না বাবা, আমায় যেতে দিন। তুমি তাহলে সাগরের জলে ভাসবে বৌমা? হ্যাঁ বাবা। চুপ করো! সাগরের জলে ভাসবে। অলংকারগুলো খুলে দিয়েছো, কিন্তু এখনো যে বহুমূল্য অলংকারটি তোমার কাছে রয়ে গেছে বৌমা। বাবা, আমার কাছে তো দেবার মতো আর কোনো অলংকার নেই গো। বুঝতে পারছো না তাই না? সত্যি বাবা। চেয়ে দেখো, চেয়ে দেখো বাবা। তুমি যে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিধান করে আছো, স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে গেলে তোমাকে যে অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে মা। বাবা, আপনি কি পাষাণ হয়ে গেছেন? শুনেছি পাষাণে মাথা টুকলে নাকি পাষাণ গলে যায়। আর আজ আপনি এত পাষাণ হয়ে গেছেন যে বৌমার পরনের শাড়ি খুলে নিতে চাইছেন। বা আপনি বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? বৌমা, শাড়ি হচ্ছে নারীদের লজ্জা আবরণ, আর লজ্জাই হচ্ছে নারীদের অঙ্গের ভূষণ।
যে নারীর লজ্জা থাকে না তাকে প্রকৃতি নারী বলে না মা। আমি যে অগ্নিবাস্ত্রের শাড়িখানা চেয়েছি, তুমি আমার মনের কথাটা বুঝতেই পারোনি। বাবা, আপনি কি বলতে চাইছেন আমি সত্যি বুঝতে পারিনি বাবা। তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে মা। তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে, আর ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মন এক চিন্তায় অগ্রসর হতে হয়। ওই লাল রঙের শাড়িটা তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে, আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না মা। তাই ওই লাল রঙের শাড়িটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমায় যে সাদা রঙের থান পরিধান করতে হবে। এই লাল রঙটা হচ্ছে লালসার প্রতীক মা, আর ওই সাদা রঙটা হচ্ছে শান্তির প্রতীক। এবার তুমি ভেবে দেখো, আমি কি শাড়িখানা চেয়ে ভুল করেছি মা? না বাবা, কারণ এই পৃথিবীর বুকে যত মাতা পিতা রয়েছে, সব মাতা পিতাই যেন সন্তানের জন্য শুধু মঙ্গল কামনাই করে। কিন্তু আমি তো বুঝতে ভুল করেছিলাম বাবা। আপনাকে যদি অন্যায় কথা বলে থাকি, আপনি আমায় ক্ষমা করে দেবেন বাবা। বৌমা, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত মা। তোমার মতো যদি প্রতিটি নারী এই জগতের বুকে জন্মগ্রহণ করত, না জানিয়ে জগৎটা আরো কত সুন্দর মধুময় হয়ে উঠতো আমার জানা নেই মা। আমার সন্তান আজ মারা গেছে বলে আমার সন্তানকে ফিরিয়ে আনবার জন্য তুমি সাগরের জলে ভাসবে। হে আমার আকাশ কুসুম পরিকল্পনা বৌমা, আমি জানি না তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে কিনা, তবে ভগবানের কাছে কামনা করব, যদি আমি কোনোদিন পুণ্য করে থাকি, আমার সমস্ত পুণ্যের ফল ভগবান যেন তোমাকেই দান করেন মা। কিন্তু একটি কথা বলবো বৌমা। হ্যাঁ বলুন বাবা। ওই ভয়ঙ্কর সাগরের জলে ভাসতে গেলে তোমায় কিছু না কিছু অবলম্বন করতে হবে। অবলম্বন? তা সত্যই বাবা, কোনো কিছুকে অবলম্বন না করলে তো সাগরে জলে ভাসা যায় না। তাই আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস আর সোলার মন্দুস তৈরি করে দেবেন বাবা, বৌমা, যাকে অবলম্বন করে আমি সাগরে জলে ভেসে যাব। হলো না, হলো না বৌমা, হলো না। ভয়ঙ্কর সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না বৌমা, বাবা। তোমার হলো না। কি বলছেন আপনি? আমার সাগরে জলে ভাসা হবে না? সে কি বলছেন বাবা? আমি তোমাকে কদলীর বৃক্ষ দিতে পারবো না বৌমা। প্রয়োজন মতো তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমি হাসতে হাসতে দেব, শুধুমাত্র কদলীর বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। কিন্তু বাবা, কদলী বৃক্ষ ছাড়া তো আমি সাগরে জলে ভাসতে পারবো না। কিন্তু এমন কি হয়েছে যার জন্য কদলীর বৃক্ষ আপনি আমায় দিতে পারবেন না? তুমি জানো না বৌমা, এর পূর্বে দক্ষিণে পাটরে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম। 14 ডিঙা ধানের রাত্রে পরিপূর্ণ যখন দক্ষিণ পাটন দিকে ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালিদাহের চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায় মা। সেদিন ভয়ঙ্কর কালিদাহের চলে আমি হাবুডুবু খাই। আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসেনি বাবা। সেদিন একটি ছোট্ট কদলী বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছে। তাই ওই মৃত লক্ষ্মী মরেছে, কদলী বৃক্ষের মূল্য যে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। সত্যি বাবা, তাহলে আমার এই কদলী বৃক্ষে পাওয়া হলো না। কিন্তু বাবা, আমার যে ওই কদলী বৃক্ষের বড় প্রয়োজন গো। শোনো বাবা, কদলীর বৃক্ষ আমি তোমায় দিতে পারি, তবে একটি শর্ত। শর্ত? সত্য বাবা। কি বাবা? যোগ্য কদলী বৃক্ষের মূল্য যদি তুমি আমায় দিতে পারো, তবে আমি কদলী বৃক্ষে দেব। মূল্য ছাড়া ওই কদলী বৃক্ষের মান্দাজ আমি তোমাকে দেব না মা। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দেবেন বাবা। সেখান থেকেই হোক না কেন আমি কদলীর বৃক্ষের মূল্যায়নে আপনার হস্তে তুলে দেব। বৌমা, হ্যাঁ বাবা। তুমি আমায় কদলী বৃক্ষের মূল্য দেবে মা? দেব বাবা। বেশ, আমি সময় দিলাম।
যত সময়ের মধ্যেই কাদের বৃক্ষের মূল্য তুমি আমায় দেবে বৌমা। হে ঠাকুর, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, যার জন্য চেয়েছিলাম কদলের বৃক্ষ, কিন্তু এই কদলের বৃক্ষের মান্দাস দিতে গেলে যে মূল্য দিতে হবে, দেবার মতো মূল্য আমার কাছে নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজ আমার এই বিপদের দিনে একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন না গো। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন গো, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। সত্যি ঠাকুর, আজ এই বিপদে আমি চম্পলানগরে ছুটে গিয়েছিলাম বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আজ আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়।
বৌমা, তুমি কি কদলে বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলে বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম বাবা, সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। বৌমা, হ্যাঁ বাবা। তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষের চুলি স্কন্ধে ধারণ করে ভিক্ষে করলে মা। সত্যি বাবা। সত্যি সত্যি তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত মা। তুমি রাজগৃহবধূ হয়েছ, মানুষকে শুধু দান করে এসেছ। আজ যে স্বামীর জন্য তুমি ভিক্ষের চুলি স্কন্ধে ধারণ করে ভিক্ষে করলে, তা দেখে আজ আমি অবাক বৌমা। তোমাকে বাধা দেবার ভাষা আমার আর জানা নেই। আমি তোমাকে আর নিষেধ করব না বৌমা। এই মুহূর্তে আমি তোমাকে ভাসিয়ে দেব। গতকালকে আমি আমার মৃত সন্তানকে দিয়েছিলাম বৌমা। জীবিত সন্তান লক্ষ্মীন্দরের পরিবর্তে আজ আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিচ্ছি। বেশ বাবা। বৌমা, শ্বশুরি বাবা গো, ও, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। চলে গেল শুধু স্বামীকে ফিরে বাবার আশয়। হতভাগী আজ কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে সাগরের চলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি বৌমাকে শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর। ওই যেন মালয় শঙ্খ শ্রীমন্তের সিঁদুর আবার ফিরিয়ে পায়, ওই যেন আবার এই চম্পকনগরে ফিরে আসতে পারে, আবার যেন ফিরে আসতে পারে বৌমা।